কৈলাসশহর কোর্ট মার্কেট এলাকায় বাংলাদেশি নাগরিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরবর্তী সময় তাকে কৈলাসশহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়রা জানায় ওই ব্যক্তি কোর্ট মার্কেট এলাকায় গামছা বিক্রি করতে আসে এবং তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। তার নাম জানায় সেলিম শেখ, বাড়ি পশ্চিম বাংলায়, কিন্তু তার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর নাম কিংবা স্থানীয় থানার এবং স্থানীয় বিধায়কের নাম সে জানে না বলে জানায়। তখন স্থানীয়দের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ জাগলে তাকে কৈলাসশহর থানার হাতে তুলে দেওয়া হয়, যদিও তার কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসশহর থানার পুলিশ। দেখুন বিস্তারিত। আজকে এখানে এটা কি আটক করেছিলেন? এটা কি ইন্ডিয়ান নাকি? প্রথমে জিজ্ঞাসা হচ্ছে তাকে নাম কি, তার কোন রাজ্যে থাকে, আর প্রধানমন্ত্রীর নাম কি, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি বুঝতে পারছে না। তারপর তাই গেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেটা এই জানে না, আর থানা কই কিছু বুঝতে পারে। আমরা সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার কারণে আমরা পুলিশ কল করছি, আমরা পুলিশের কাছে দিই। আপনাদের কি মনে হচ্ছে প্রাথমিক অনুমানে? সম্ভবত হচ্ছে বাংলাদেশ। এখানে কি করতে এসেছিল? গামছা বিক্রি, ফেরি করে গামছা বিক্রি করে। তার নাম হয়েছে নি? তার নাম কি? তার নাম তো তিনবারে তিনটা নাম, তিনবারে সঠিক নাম কোনটা তো। ওর সাথে কি কোনো বৈধ কাগজপত্র কিছু আছে? তার সঙ্গে একটা আধার কার্ড ছিল, এই আধার কার্ডটা সম্ভবত ডুপ্লিকেটই হবে বা জেরক্স, ওটা বোঝা যাচ্ছে না। যেটা তার আবার বিষয়, যেটা যে রাজ্যে সে বসবাস করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানে না, যে দেশে সে বসবাস করে সেই দেশের প্রধানমন্ত্রীর নাম জানে না, যেই দেশে সে বসবাস করে সেই দেশের রাষ্ট্রপতির নাম সে জানে না, তো সে কীভাবে ভারতীয় নাগরিক হলো? এবং বলছে যে ত্রিপুরাতে নাকি হে দীর্ঘ 7 বছর যাবৎ ধর্মনগরে রয়েছে, এবং ধর্মনগরে যে 7 বছর ধরে যে বাড়িতে রয়েছে ওই বাড়ির মালিকের নাম হতো সে জানে না। তাহলে সে তো বাংলাদেশি, এটা আর বুঝতে অসুবিধা পায়নি। তাই আমরা 3জন মিলে তাকে এখানে আটক করেছি এবং প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা পুলিশের হাতে হসপিটাল দিয়ে দিয়েছি। কী চাইবেন এখন আপনার? প্রশাসন এবার এখন সঠিকভাবে তদন্ত করবে, করে যদি বাংলাদেশি হয় তাহলে প্রশাসন পদক্ষেপ নেবে, প্রশাসনের বিষয় বাকিটা। থ্যাংক ইউ।